প্রথম বিয়ে এমন এক ছেলের সঙ্গে দেওয়া হয়েছিল যাকে আমি কখনোই বিয়ের আগে দেখিনি। বাবার পছন্দের ছেলের সাথেই বিয়ে দিয়েছিল। ছেলে বিদেশ ছিল, তারপর বনিবনা না হওয়াতে সেখানে ডিভোর্স দেওয়া হয়। দ্বিতীয় বিয়ে অনেক আশা করে করি। ছেলে ব্যবসায়ী এবং শিক্ষিত হয় এবং মাস্টারের ছেলে। ভেবেছি আমাকে ভালো রাখবে, কিন্তু না, অবাকা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। ভেবেছি সুখের সংসারে সাগরে ভাসবো, কিন্তু না, আমার জীবনে নেমে এলো কালের অন্ধকার, যেখানে কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। বিয়ের 15 দিনের মাথায় সে ঢাকা বাসা ভাড়া নিয়ে নেয়। আমি বাসায় উঠলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে বুঝে গেলাম ছেলেটা ভালো নয়। আমাকে তখন কষ্ট দিত, আমি বুঝতাম না। যেই আমি কোনো কাজ করতাম না, সেই আমাকে দিয়ে রাতে মাছ ধোয়াতো এবং বাসার সব কাজ করাতো। ভাত খাওয়ার সময় বলতো কম খাও। 1 চামচ ভাত খেতে দিত। দুপুরে ঘরে ঢুকতে না ঢুকতেই আমার সাথে রাগ করতো, বলতো শরবত কই, তোর বাপ মা কি কিছুই শেখায়নি? তারপর আমাকে দিয়ে 2 কেজি করে চাল কেনাতো, আরো নানা রকমের বাজে কথা বলতো। তখন বাসায় আমার বাবা ফ্রিজ কিনে দিয়ে গেছিল। আর আগের একটা ব্যাচেলার খাট ছিল, ফার্স্ট আমরা ওই খাটে ঘুমিয়েছিলাম দুজনে। এগুলো দেখে আমার বাবা বেশ কিছু টাকা দিয়েছিল, প্রায় 70-80 হাজার টাকার মতো, যেটা দিয়ে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা দোকানে গিয়ে আমরা ফার্নিচার দেখে শুনে খাট এবং ডাইনিং টেবিল কিনে নিয়ে আসি। এগুলো কিনে নিয়ে আসার টুকটাকি ঝগড়াঝাটি এর মাঝখানে চলতে থাকে। আমাদের দিন পার হচ্ছিল এভাবেই। নতুন নতুন বিয়ে হয়েছে, তখন বাইরে ঘুরতে গেলে কিছুই খেতে দিত না, কিছুই কিনতে চাইতো না। কিন্তু কিছু খেতে চাইলে আমাকে কখনোই খাওয়াতো না। তারপর থেকে আর বাইরে ওর সাথে আমার যাওয়ার আগ্রহ নষ্ট হয়ে গিয়েছিল, এবং কিছুটা হলেও আমি তাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। বছর ঘুরতে না ঘুরতে আমি প্রেগনেন্ট হয়ে যাই। 2 বছরের মাথায় আমার একটা মেয়ে বাবু হয়। তখন তার মাকে বাড়ি থেকে নিয়ে আসেন। তখন আমাকে কঠোর পরিশ্রম করতে হতো। সিজারিয়ান বাচ্চা, অনেক ঘাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই দিন পার হচ্ছে আমার। সে তার মধ্যে আমাকে পাগল বলে আখ্যায়িত করেছে। ভেবেছে এই তকমা দিয়ে তাকে বিদায় করে দেব। এটাই তার উদ্দেশ্য ছিল। এর মাঝে সংসার করেছি, সে আমাকে কিছুই দিত না। একটা না একটা জামা কাপড় বা শখের কিছু নিতে চাইলেই সে আমার সাথে অনেক ঝামেলা করতো। তারপরে মেয়ে বাবু 1.5 বছরের মাথায় আমি আবার প্রেগন্যান্ট হই। তখনকার যত ডাক্তারের কাছে যাওয়া আসা একাই করতাম, সে আমার সাথে যেত না। আমার ছোট বোনেরা বেড়াতে আসতো, বেড়াতে আসলেই তাদেরকে নানাভাবে অপমান করতাম। আমার ছেলে বাবু হলো, এর মধ্যে তার মা এবং তার অত্যাচারে আরো বেশি রোগী হয়ে গেলাম। আমাকে আমার বাবা মা এসে নিয়ে গেল, সে আমাকে পাগল উপাধি দিল। আমাকে 5 মাস আমার মা বাবার কাছে রেখে ডাক্তার দেখিয়ে সুস্থ করা হলো। কয়েক লাখ টাকা তাদের খরচ হয়েছিল। সে 1 টাকাও দেয়নি, বরং বলতেছে আমার বউকে শোয়াই রাখছে। এই অপবাদ দিলে আমার বাপ মাকে, কারণ তারা মানুষের কাছে বলা বলে শুরু করেছে আমার বাপ মা নাকি আমাকে 5 মাস নিয়ে শুয়ে রেখেছে, তাদের সংসারে আসতে দিচ্ছে না, বরঞ্চ সে আমাকে পাগল বানিয়ে বিদায় করেছিল। এটা কাউকে বলে না। তার মা সারাদিন শুয়ে বসে কাটাতো, মূলত তাকে গ্রাম থেকে এনেছে আমাকে টর্চার করার জন্য। যাদের টর্চার সহ্য করতে না পেরে আমি তার সংসার ছেড়ে চলে যাই। আমি আমার বাবার বাড়িতে চলে যাই। চলেও যেতাম বাবার বাড়িতে, ওখানে কয়েক মাস থেকে আবার ঢাকা চলে আসতাম। এভাবেই আমাদের বিয়ের 10 বছর কেটে গেল, কিন্তু সুখের দেখা মিলল না। অত্যাচার অবহেলার মাত্রা আরো বেড়ে গেল। এক পর্যায়ে সে সতীনের মতো জ্বালাতন করতো, উঠতে বসতে দোষ আর দৌড় ধরতো। জীবন দুর্বিষহ হয়ে পড়েছে আমার। আমার বাবার বাড়ির কাউকে সে দেখতে পারতো না। সে আমার বাবা মাকে চরমভাবে অপমান করতো, তার পরিবারের সবাইকে দিয়ে আমাকে ছোট করতো, কথা শোনাতো, এবং তার বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতো আমি নাকি পাগল। এখন আবার শুরু করেছে পাগল পাগল নাটক। তার প্ল্যান হচ্ছে এই তকমা দিলে তার লাইফ থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন। আমাকে দূরে সরানোর জন্য সে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম করেছে। বাচ্চাদের হোস্টেলে দিয়ে দেবে, এবার সে তার মা থাকবে, তারপর দেখে শুনে বিয়ে করবে। এর মধ্যে ঢাকায় ফ্ল্যাট কিনেছে সে, গাড়ি হয়েছে তার, সে এখন বড়লোক। তার চোখ এখন উপরের দিকে। গ্রাম্য মেয়েকে তার আর প্রয়োজন নেই, এখন আর ভালো লাগে না গ্রামের মেয়েটাকে। সে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাকে অপবাদ করেছে, অপমান করেছে, কত কথা শুনিয়েছে, সবার কাছে গিয়ে আমার বদনাম করেছে। আমি নিজের কানে অনেক শুনেছি। জামাই এক পর্যায়ে আমার বাপ চাচা এবং তাদের কাছে গিয়ে সে যে আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে অনেক বাজে বাজে অপবাদ দিয়েছে। আমি তাকে বাদ বেড়ে দেই না। এটা নিয়ে সালিশিও হয়েছে, আমাকে অনেক কথা শুনিয়েছে। আমার জামাই আমার বাপের বাড়িতে গিয়ে সবার বাসায় গিয়ে বলতেছে অনেক ধরনের উল্টাপাল্টা মানুষের কাছে এতটা আজে বাজে কথা বলেছে, আমার মান সম্মান মোট কথায় মাটিতে মিশিয়ে দিয়েছে। সে অকারণেই আমার কোনো দোষ ছিল না, তারপরেও মন গড়া কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। বলে আমার নাকি বয়ফ্রেন্ড আছে। আমি 2 বাচ্চার মা, সারা জীবন কাজকর্ম বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি। সে আমার বাবার বাড়িতে গিয়ে বলে সবার কাছে বলেছে বয়ফ্রেন্ড আছে আমার। তার মাকে আমি দেখতে পাই না, তার মাকে বাসায় আমি নেই না। সে অনেক কিছু বলেছে, তার মতো প্ল্যান করা হচ্ছে, তার মন মতো সবকিছু সাজানো হচ্ছে। এরম অত্যাচার করলে হয়তো বা আমি মানসিক
ভাবে একেবারে ভেঙে পড়বো, তার সংসার ছেড়ে চলে যাব। মানসিক শারীরিক নির্যাতনের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে যে আমি, তার ধারণা ছিল যে আমি বাধ্য হয়ে তাকে বলবো যে তালাক দেওয়ার কথা। সত্যি সত্যি আমি আর সহ্য করতে না পারে তাকে বলেছি, আমি তোমার এসব কষ্ট আর নিতে পারতেছি না, আমাকে তুমি তালাক দাও। এই 10 বছরে আমি জেনে গেছি আমার প্রতি তার কোনো ফিলিংস নাই, কোনো মায়া নাই। তোমার প্রতি একতরফা আমি শুধু সংসার করে গেলাম, তোমার প্রতি একতরফা শুধু আমার ভালোবাসা ছিল। কত বোকা ছিলাম আমি, কিছুই বুঝতে পারিনি। আমি ভাবতাম আমারই হয়তো ভুল, আমারই ভুল, কিন্তু না, আমি যখন বলেছি আমাকে তালাক দিয়ে দাও, তখন সে বলে তুমি তালাক দাও। অনেক কষ্ট করে এই 10টা বছর সংসার করেছি আমি, আর আমার আল্লাহ জানেন এমন কোনো অপশন নাই যে সে কোনোভাবে আমাকে হেনস্থা করে নাই। এখন যখন বুঝতে পেরেছি সে যে আমাকে নিয়ে থাকতে চায় না, নানা ধরনের হুমকি ধমকি দেয় আমাকে, আমাকে নাকি কুপিয়ে মেরে ফেলবে, পুলিশে দিয়ে দেবে, তোকে পুলিশে দিয়ে দিয়ে দেবো, এরকম কথা বলে। পুলিশকে গিয়ে বলবো যে তুই পাগল। আমি সবকিছু সঠিকভাবে দায়িত্ব পালন করার পরেও জামাই একটা না একটা দোষ খুঁজে বের করবে আমায়। বাসায় বুয়া আসলে তাদের সামনেও আমাকে অপমান করে, গালাগালি করে, বাজে কথা বলে। আসলে তার কথা বলে শেষ করা যাবে না। মায়ের কাছে বললে বলে সহ্য করো। সে মূলত বিয়ে করেছিল লোভে পড়ে। যখন তার লোভ ফুলফিল হয়নি তখন থেকেই তার অত্যাচার শুরু হয়ে গিয়েছে। সেই বিয়ের 15 দিন থেকেই, এখন বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে, সংসারে কোনো রকম সুখ শান্তি নেই, অবহেলা অবজ্ঞা জুলুম এগুলো নিয়ে বেঁচে আছি। সব দায়িত্ব আমি ঠিকঠাক মতোই পালন করি। সকাল 6টায় উঠে বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, এসে রান্না বান্না করি, আমার সব কাজকর্ম আমি ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করি। তারপরেও আমার স্বামী বাসায় এসে সতীনের মতো জ্বালায় আমাকে। রোজার ঈদের 3 দিন পর আমার বাপের বাড়ি গিয়ে আমার সকল চাচাদের ঘরে ঘরে গিয়ে আমার নামে অনেক আজে বাজে বদনাম করে এসেছে। আমার এক চাচা ঢাকাতে থাকে, তার বাসায় গিয়েও আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। আমাদের গ্রামের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট লাগে আমার পুকুর বাড়ি, সেখানে গিয়েও আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যত মানুষকে সে চিনে, যাদেরকে চিনে না তাদের কাছেও আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছে। তার ধারণা আমাকে নিয়ে এত নোংরা মানুষের কাছে বললে হয়তো বা আমি বাধ্য হয়ে তার সংসার ছেড়ে চলে আসবো। আসলে আমি কোথায় যাব, সংসারের এতটা বছর পার করেছি, আমার দুইটা সন্তান হয়েছে, আমি এখন এই সংসার ছেড়ে আসলে কোথায় যাব? কিন্তু সে আমাকে যেভাবে কষ্ট দিচ্ছে, জ্বালাচ্ছে, আমি বুঝে গেছি সে আমাকে বিদায় করতে চাচ্ছে। সে এতটা অশান্তি করে দেখে আমি আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা এনেও তাকে দিয়েছিলাম, যেন একটু সুখে শান্তিতে থাকতে পারি। আমার বাবার আর্থিক অবস্থা তাদের থেকেও অনেক ভালো, কিন্তু সে কখনো আমার বাবা মাকে সম্মানটুকুও দেয়নি। আমার মা বাবাকে এতটা অপমান করে, এতটা খারাপ ভাবে দেখে, এতটা গালিগালাজ করে, তারপর আমি সহ্য করে যাই। অথচ আমাকে পাগলের তকমা সাজিয়ে এখন সবার কাছে আমাকে পাগল বানিয়ে রেখেছে। আত্মীয় স্বজন পাড়াপতি সবাই আমাকে বোঝায়, সবাই আমাকে হয়তো বা ভুলও বোঝে, কিন্তু আমি কাউকেই বোঝাতে পারছি না যে সে আমাকে কতটা শারীরিক মানসিক কষ্ট দিচ্ছে। একটা পর্যায়ে এসে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ নেই। সে আসলে এটাই চায় যে আমাকে পাগল উপাধি দিলে হয়তো বা আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমি সবসময় মিলেমিশে থাকতে চেয়েছি, কারণ আমার আগেও একটা বিয়ে হয়েছে। আমি এখন কোথায় যাব? আমাকে বাধ্য হয়েই সুখে থাকি আর দুঃখে থাকি, এখানেই আমার জীবন পার করতে হবে। ঈদের 5 দিন পরে আমার বাবার বাড়িতে আমাকে নিয়ে বিচার বসানো হয়েছে। আমার সন্তানগুলোকে আমি ঠিকমতো মানুষ করতে পারছি না, তাদের নামে স্কুল থেকেও কমপ্লেন আসে, কারণ আমি শারীরিকভাবে কখনো সুস্থ থাকি না, মানসিকভাবেও সুস্থ থাকি না। সে আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে, এতটা জ্বালাতন করে। আমি যেখানে ঠিকমতো সন্তানদেরকে মানুষই করতে পারতেছি না, ভালো শিক্ষা দিতে পারতেছি না, সেখানে আমি তাকে নিয়ে কেন আমি উল্টাপাল্টা ঝামেলা করব? কেন আমি তার সংসার ছেড়ে চলে যাব? আমার তো একটাই টার্গেট যে আমার সন্তান স্বামী সবাইকে নিয়ে হাসি খুশি থাকা, আমার সন্তানদেরকে নিয়ে একটু ভালো পড়াশোনা করানো, ওদেরকে একটু ভালো শিক্ষা দেওয়া। কিন্তু ওর জন্য আমি কোনো কিছুই পেরে উঠছি না। শ্বশুর শাশুড়ি কিংবা ননদ দেওর যদি জ্বালায় তাহলে প্রত্যেকটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, যদি স্বামী জ্বালায় তাহলে একটা মেয়ের ক্ষমতাই থাকে না কোনো কিছু সহ্য করার। কারণ মেয়েরা দিন শেষে স্বামীর কাছেই একটু আদর ও ভালোবাসা আশ্রয় চায়। সারাদিন যত ঝগড়াঝাটি ঝামেলাই হোক, রাতের সময় যখন স্বামীর সাথে আমরা সময় কাটাতে আসি, ঠিক তখন আমরা আমাদের সারাদিনের ব্যস্ততা সুখ দুঃখ স্বামীর সাথে শেয়ার করি। সেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। পৃথিবীতে আসলে স্বামীর কাছে সুখ না হলে একটা মেয়ের কোথাও সুখ হয় না। আমি আমার সংসার ছেড়ে সাজানো গোছানো এই সংসারটা ছেড়ে কোথাও যেতে চাই না। আমি আমার স্বামীর সাথেই সারা জীবন থাকতে চাই, সন্তানদেরকে আগলে ভালোবাসতে চাই। আপনার ভিডিওর মাধ্যমে আমার কষ্টের এই গল্পটা একটু প্রচার করবেন আর সবার কাছে দোয়া চাইবেন আমার স্বামীকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। আচ্ছা, ধন্যবাদ বোন। আহ, কি বলবো, মানুষের জীবনে কত রকমের দুঃখ কষ্ট, তাই না? মানুষের এই দুঃখ কষ্টের গল্প শুনতে শুনতে বলতে বলতে একটা সময় আমারই মনে হয় যে কত ভালো আছি, আলহামদুলিল্লাহ।
স্বামী সংসার সবকিছু নিয়ে কতটা সুখে আছি, ভালো আছি। পৃথিবীতে মেয়েদের এত কষ্ট কেন? আমরা কিন্তু দিন শেষে সত্যিই একটু স্বামীর কাছেই আশ্রয় চাই, একটু স্বামীর কাছেই ভালোবাসা চাই। সারা দিন কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, যখন আমাদের স্বামী বাসায় ফিরে আসে তখন তার কাছে মন খুলে আমরা সারা দিনের ব্যস্ততা, সারা দিনে কি হয়েছে না হয়েছে সেটা বলতে পছন্দ করি, কারণ এটা ভালোবাসা, এটা অন্যায় না। কিন্তু একটা স্বামী যখন বউকে পাগল উপাধি দেয় কিংবা তাকে ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করে, তাহলে ওই মেয়েটার প্রতিটা মুহূর্ত কতটা বিষণ্ণতায় কাটে। আপনার যদি ভালো না লাগতো, বিয়ের 15 দিনেই আপনি সেপারেট নিয়ে নিতেন, দুইটা সন্তান 10টা বছর কাটিয়ে দিয়েছেন। আরে একটা কুকুর পাললেও কিন্তু কুকুরের প্রতি মানুষের আদর ভালোবাসা মায়া জন্মায়, কিন্তু কিভাবে এই মায়াটা উঠে যায় যে এত বছর সংসার করার পরে তাকে সেপারেশনের জন্য বারবার ওয়ার্নিং দেওয়া হয়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে হেদায়েত নসিব করুক। আর অ্যাডজাস্ট হয়ে চলুন দুজন বোন, কিছু বলার নাই, কিছু করারও নাই, কারণ পৃথিবীটা সত্যিই নিষ্ঠুর। মানুষের মধ্যে মায়া, মহাব্বত, সম্মান জিনিসটা উঠে গেছে একদম। হাজবেন্ড যেভাবে বলে, যেভাবে বোঝায় ওইভাবে চলার চেষ্টা করুন। আর আপনিও নামাজ পড়ে আল্লাহর কাছে অবশ্যই ওর হেদায়েত চাইবেন। আল্লাহ আল্লাহ সবই পারে। আল্লাহ চাইলেই তাকে হেদায়েত করতে পারে, হেদায়েত দিতে পারে। তবে আল্লাহ কারোর উপরে অসন্তুষ্ট থাকলে তাকে সহজে হেদায়েত দান করেন না। আর ভালো মানুষের আল্লাহ এই দুনিয়াতে পরীক্ষা নেন, এটা সত্যি কথা। ভালো থাকবেন আপু, ধন্যবাদ।